আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, পূর্বের পর্বতে আমরা কাবা শরীফের ইতিহাস থেকে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করেছিলাম। বাকি আরও কিছু কথা কাবা শরীফের ইতিহাস সংক্রান্ত আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে কথাগুলো আমাদের জানা থাকলে আমরা যারা বাইতুল্লায় যাওয়ার ইচ্ছা করছি, আল্লাহ পাকের ঘর জিয়ারতের সংকল্প করছি, আল্লাহ পাকের ঘরকে নিজ চোখে দেখার জন্য সংকল্প করছি, আমরা যখন আল্লাহ পাকের ঘরের তওয়াফ করব, জিয়ারত করব, যখন কাবার চারপাশ দিয়ে ঘুরতে থাকব, এই কথাগুলো আমাদের জানা থাকলে আমাদের ওই রকম মহাব্বত আর ভালোবাসা তৈরি হবে, আবেগ অনুভূতি তৈরি হবে, মজা এবং তৃপ্তি পাওয়া যাবে। আমরা আল্লাহ পাকের ঘর দেখে ওখান থেকে কিছু আমাদের অর্জন হবে, হাসিল হবে। এই জন্য কথাগুলো আমি শেয়ার করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠানোর আগে, পৃথিবীর মানুষের আগে ইমিডিয়েটলি পৃথিবীতে বসবাস করত জিন জাতি। এই জিন জাতি পৃথিবীতে লক্ষ লক্ষ বছর বসবাস করেছে। এর আগে পৃথিবীতে আরও অন্য জাতি বসবাস করেছে। আমরা ইতিহাসে শুনেছি একসময় ডাইনোসর নামে এক জাতি পৃথিবীতে বাস করত। এটা কিন্তু হাদিসের মধ্যেও আসছে। এই তারিখে বাগদাদ কিতাবে আবু বকর ইবনে আরবি রহমতুল্লাহ আলাই ওখানে ঘটনাও আনছেন, হাদিসও আনছেন যে 1000 জাতের প্রাণীর বসবাস আর বিচরণ সমাপ্ত হওয়ার পরে সর্বশেষ মানুষ পৃথিবীতে এসেছে। তো মানুষের আগে ইমিডিয়েটলি আগে জিন জাতি বসবাস করত। ইবলিস এই জিন জাতিরই একজন। লক্ষ লক্ষ বছর তারা পৃথিবীতে বসবাস করে এক পর্যায়ে তারা যখন মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত এরকম শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন যে জিনদেরকে মেরে পিটে এক স্থলভাগ থেকে সরায় দিয়ে আল্লাহ তাআলা নতুন এক জাতি পৃথিবীতে পাঠাবেন, সেটা হলো মানব জাতি। তবে এটা আগেই আল্লাহ তাআলা ঘোষণা দেন নাই। ফেরেশতারা এই জিনদেরকে তাড়িয়ে দিয়ে, সাগরে জঙ্গলে তাড়িয়ে দিয়ে ফেরেশতারা এই পৃথিবীর স্থলভাগ এটা পাহারা দিচ্ছিল এবং এখানে তারা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঘোষণা দিলেন, যেটা সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন বললেন যে আমি এই পৃথিবীতে মানুষকে আমার প্রতিনিধি হিসাবে পাঠাচ্ছি, তো ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আবেদন করলো, অনুরোধ করলো দুইটি কারণে। এক নম্বর, যে আল্লাহ পাকের প্রতিনিধি হতে পারা, আল্লাহ পাকের খলিফা হতে পারা, এটা তো বিরাট সম্মানের ব্যাপার। এটা যদি আমরা হতে পারি তাহলে তো ভালো। আর এর আগে জিন জাতি যেভাবে এখানে মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত করেছে, এই পরবর্তী জাতিও যদি আসে এরকম মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত, যুদ্ধ বিগ্রহ এগুলো করে, তো এই সেন্সে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আবেদন করলো, আল্লাহ আমরাই, মানে ওরা আল্লাহ পাকের কাছে আবেদন করেছিল যে আমরাই আপনার প্রতিনিধি হতে চাই বা আমরাই যোগ্য, আমরা তো নাহনু নুসাব্বিহু লাকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। তো এক পর্যায়ে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করলো যে আল্লাহ, আমরা যে হতে চেয়েছি খলিফা, এটা আমাদের উচিত হয় নাই। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির সিদ্ধান্ত নিলেন। তো ফেরেশতারা চিন্তা করলো যে আল্লাহ পাক যেই প্রস্তাব দিয়েছিলেন, আমরা যে এর বিপরীত একটা প্রস্তাব আল্লাহ পাকের কাছে করলাম, এটা তো অন্যায় করে ফেলেছি। তখন তারা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে প্রস্তুতি নিল এবং মনে মনে ভাবলো, এই কথাগুলো কিন্তু তাফসিরের কিতাব থেকে আমি বলতেছি, যে তখন তারা চিন্তা করলো যে আল্লাহ পাকের কাছে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ আমল পেশ করে আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবো। সেটা হলো যে আল্লাহ পাকের আরশের নিচে চতুর্থ আসমানে, আল্লাহ পাকের আরশে আজিম সপ্ত আসমানের উপরে চতুর্থ আসমানে বাইতুল মামুর নামে একটা সম্মানিত মসজিদ আছে, যার সুজা নিচেই কাবা শরীফ। তাহলে কাবা শরীফ, তার উপরে চতুর্থ আসমানে হলো বাইতুল মামুর, তার উপরে হলো আল্লাহ পাকের আরশে আজিম। তাহলে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে যেমন বাইতুল মামুর, ঠিক তেমনি আল্লাহ পাকের আরশে আজিমের নিচেই এই কাবা শরীফ। তো ফেরেশতারা এরা
70,000 ফেরেশতা জীবনে একবার এই বাইতুল মামুরের তওয়াফ আর জিয়ারতের সুযোগ পায়। একবার যারা জীবনে পায় আর আর জীবনে তারা কোনো দিন পায় না। এরকম কোটি কোটি শত কোটি হাজার কোটি ফেরেশতা আল্লাহ তাআলা প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ এরকম আল্লাহ পাকের হ্যাঁ, চতুর্থ আকাশে আরশে আজিমের নিচে এরকম সৃষ্টি করে রেখেছেন। তো ফেরেশতারা তখন চিন্তা করলো যে আমাদের সবচাইতে মানে একেবারে সবচাইতে প্রত্যাশার একটা আমল হলো ওই বাইতুল মামুরের তওয়াফ। তো ওরা বাইতুল মামুরের তওয়াফের ওসিলা করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিলেন এবং পাশাপাশি ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, আমি যে শ্রেষ্ঠ জাতি, আমার প্রতিনিধি মানুষ সৃষ্টি করব, এরা তো বসবাস করবে, বিচরণ করবে পৃথিবীতে, এরা তো চতুর্থ আসমানের বাইতুল মামুর, আমার আরশের নিচেই যে বাইতুল মামুর আছে, এই বাইতুল মামুর তো তারা পাবে না। এই জন্য তোমরা যেরকম বাইতুল মামুরের তওয়াফ আর জিয়ারতকে জীবনের সবচেয়ে বড় পাওয়া মনে করো, আমি ঠিক দুনিয়াতে এরকম একটা জায়গা, এমন একটা ঘর আমি আমার এই প্রতিনিধি মানুষের জন্য রাখতে চাই, যেই ঘরের তওয়াফ আর জিয়ারত তারা যখন চাইবে তখনই করতে পারবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, আল্লাহ পাকের নূরের তাজাল্লির জায়গা, আল্লাহ পাকের আরশে আজিমের সুজা নিচেই, বাইতুল মামুরের সুজা নিচে যেই জায়গাতে আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দিয়েছিলেন, যেখান থেকে পৃথিবী সৃষ্টির সূচনা হয়েছিল, যেখান থেকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন, ওই জায়গাটাকে চিহ্নিত করে রেখে ওই জায়গায় হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 2000 বছর আগে ফেরেশতারা আল্লাহ পাকের নির্দেশে ওই ঘরটাকে ওখানে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত সৌভাগ্য দিয়েছেন যে ফেরেশতারা কোটি কোটি বছর, শত কোটি বছর সৃষ্টির পর থেকে বেঁচে আছে, এদের তো মৃত্যু নাই, অথচ তারা এই কোটি কোটি বছর বেঁচে আছে। জীবনে একবার বাইতুল মামুরের তওয়াফ করতে পারলে আর জীবনে সে পারবে না, নাম আসবে না সিরিয়ালে। কিন্তু আমাদের একটু কষ্ট করে হয়তো কিছু টাকা খরচ করতে হবে, এই একটু হিম্মত করলে, নিয়ত করলে, সংকল্প করলে, দোয়া করলে আল্লাহই ব্যবস্থা করে দেয়। তো আমাদের যখন ইচ্ছা তখনই আমরা, এরকম না যে জীবনে একবার কাবার তওয়াফ করতে পারলে আর সে করতে পারবে না ফেরেশতাদের মতো, এরকম না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সুযোগ করে দিয়েছেন, ওই আল্লাহ পাকের নূরের তাজাল্লির জায়গাতে ওই ফেরেশতারা আল্লাহ পাকের নির্দেশে ওই ঘরটা রেখে দিলেন যে আমার বান্দারা, তারা তো চতুর্থ আসমানে এসে বাইতুল মামুরের তওয়াফ করতে পারবে না, এই জন্য দুনিয়াতেই তাদের জন্য আল্লাহ তাআলা এই ঘরটা এখানে রেখে দিয়েছেন। তো আমরা যখন বাইতুল্লাহর তওয়াফ জিয়ারত করব, তখন এই সবগুলো কথা যেন আমাদের স্মৃতিপটে থাকে, আমাদের অন্তরে থাকে। তখন দেখবেন বাইতুল্লাহর তওয়াফ আর জিয়ারতে আপনি কি তৃপ্তি পাচ্ছেন, কি মজা পাচ্ছেন, কেমন যেন ওখান থেকে নূরের তাজাল্লি আপনার দিলের মধ্যে আসতেছে। আপনি কেমন যেন, যেমন চার্জ হয়, মোবাইলে চার্জ হয় কোনো জায়গায়, যখন আপনি দিয়ে দেন, কারেন্টের লাইন দিয়ে দেন, ওখান থেকে যেমন চার্জ হয়, আপনি ওই রকমভাবে কাবার চারপাশ দিয়ে ঘুরতে থাকবেন, এই কথাগুলো স্মৃতিপটে রেখে দেখবেন ওখান থেকে কেমন যেন নূরের তাজাল্লি আপনার দিলের মধ্যে স্থানান্তরিত হচ্ছে, আপনি নিজেই বুঝতে পারবেন। তো এই যে কাবা শরীফের ইতিহাস বললাম, তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে যারা বাইতুল্লাহর সফরে যায়, তওয়াফে যায়, তাদের সঙ্গে আমরা এই বিষয়গুলো আলাপ আলোচনা করি। আরও উমরা এবং হজে বেশির থেকে বেশি সওয়াব নেকি কিভাবে পাওয়া যায়, এইগুলো নিয়ে আমরা আলোচনা করি। শুধু ভালো একটু থাকতে পারলাম, ভালো একটু খাইতে পারলাম, এটাই কিন্তু বড় ব্যাপার না। বরং আমি যেন প্রত্যেকটা কাজে, এই যে এই এহরাম থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা কাজের শুরুতেই আপনার দিলের অবস্থাটা কেমন হতে হবে, আপনার মনে কি আবেগ নিয়ে এহরামের কাপড়টা পরবেন, পুরন কাপড়টা খুলবেন, গোসল করবেন, তারপরে তালবিয়া পরবেন, হারাম শরীফে ঢুকবেন, প্রত্যেকটা আমলের আগেই আপনার দিলের অবস্থাটা কেমন হতে হবে, এটা আসলে আমাদের আলোচনাই আসে না। তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে যারা সফর করেন তাদেরকে আমরা চেষ্টা করি প্রত্যেকটা আমলের আগে আপনার দিলের অবস্থাটা কেমন হতে হবে, এখান থেকে আমার কী নিতে হবে, এটা আমরা আলোচনা করি, মুজাকারা করি। যার কারণে আমাদের সাথে যারা সফর করেন ওনারা খুবই মানে একেবারে এতটা বেশি আনন্দিত হন যে ওনাদের কাছে জিজ্ঞাসা করলেই এটা বোঝা যাবে। তো যাই হোক, আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের সাথে যারা যোগাযোগ করে, বিশেষ করে এই বিডি ইসলামী শপে যারা ওনাদের সাথে যোগাযোগ করে, ওনারা অথেন্টিক
100% আশা করি। তো আস্থা রাখতে পারেন আপনারা। তো ওনারা আমরা সবাই মিলে একটা সময়, একটা মাস, একটা তারিখ ঠিক করি। ঠিক করে ওই আগেই আমরা ভিসা টিকিট করে এগুলো যার, যার কাছে পাঠায়ে দেই। তো সে মনে করেন কোনো অনিশ্চয়তার ভিতরে থাকে না, কোনো টেনশনের ভিতরে কবে আমার ভিসা হয়, কবে টিকিট হয়, হয় কি হয় না, কি এরকম কিছুই কোনো টেনশন থাকে না। আমরা এরকম একটা সময় করে সবাই মিলে একত্রে যাই। গিয়ে আমরা এই সব বিষয়গুলো ওনাদের সাথে আলাপ আলোচনা করি। এরপরে বিশেষ করে ওই উমরায় যাওয়ার আগে আমরা এখানে প্র্যাকটিক্যাল কাবার যে কৃত্রিম আছে এটা করে আমরা প্র্যাকটিস করায়ে তারপরে আমরা সাথে করে নিয়ে যাই। ওখানে যাওয়ার পরে ওনারা কেমন যেন মনে হয় যে আগের থেকেই মনে হয় এগুলো ওনারা দেখে আসছেন, এরকম নতুন কিছুই আশা করি হয় না এরকম। সবকিছু আগের থেকেই জানা থাকে, কোথায় হজরে আসওয়াদ, কোথায় কি, কোন পাশে রুকনি ইয়ামানি, সবকিছু সম্পর্কে। এমন কাবা শরীফের চারপাশে যে আপনার হুদুদে হারামের এরিয়া কতটুকু, হিলের এরিয়া কতটুকু, মিকাতের এরিয়া কতটুকু, উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমে সবগুলো আমরা ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করেই তারপরে যাই। তো এইজন্য এই সবকিছু জেনে যারা আমাদের সঙ্গে সফর করে ওনারা অন্যরকম একটা মজা পায়, তৃপ্তি পায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা যেন সহি পদ্ধতিতে মোহাব্বত আর ভালোবাসা নিয়ে, আবেগ অনুভূতি নিয়ে আল্লাহ পাকের ঘর জিয়ারত করে ওখান থেকে কিছু নিয়ে আসতে পারি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।